হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি আজকের এই র্যান্ডম ভিডিওতে। আজকের এই ভিডিওর মূল টপিক হবে কিভাবে আমরা আপওয়ার্কে আমাদের যে সার্টিফিকেটগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি। আমি ইতিমধ্যে এখানে গুগল অ্যানালিটিক্সের জন্য একটা সার্টিফিকেট ডাউনলোড করে ট্রাই করতেছি। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 50টা কোশ্চেনের আনসার করতে হবে। আমি অলরেডি 24টা করে ফেলছি, বাকিগুলো করে ফেলবো। সো এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্টিফিকেশন, দ্যাট মিনস আমরা আপওয়ার্ক প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি গুগল অ্যাডস সার্টিফিকেশনস এবং ভেরিফাইড বাই আপওয়ার্ক, এবং দেখতে পাচ্ছেন প্রোভাইডার হচ্ছে গুগল। এই যে পুরো সার্টিফিকেটটা এখানে অ্যাড করলাম অথবা এটা অ্যাপ্রুভ করছে কোথা থেকে, আপওয়ার্ক থেকে। এখান থেকে আমরা টিকমার্কটা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে আমরা সার্টিফিকেশনগুলো অ্যাড করি সেগুলোতে কিন্তু এরকম টিকমার্ক আসবে না। শুধুমাত্র যেগুলো আমরা গুগল থেকে করব, গুগলের ডিজিটাল গ্রেস বা স্কিল থেকে, স্কিল শপ থেকে। সো এখান থেকে আমরা ফর এক্সাম্পল দেখতেই পাচ্ছি, আমি যদি একটু নতুন ট্যাব ওপেন করি, দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন। আমি এটাও এখানে অ্যাপ্রুভ করে দেখাবো এবং এই যে পুরো প্রক্রিয়াটা আমরা কিভাবে কোন জিমেইলে মেসেজ করব এবং কি টাইপের মেসেজ করব, সো সম্পূর্ণই দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জিমেইলটা আছে, অ্যাডওয়ার্ডস, তারপরে আন্ডারস্কোর, তারপরে হচ্ছে যে group@upwork.com, এখানে একটা মেইল করতে হবে। কিসের জন্য? আমাদের রিকোয়েস্ট অফ মাই সার্টিফিকেশন বা ভেরিফিকেশন সার্টিফিকেশন, মানে সার্টিফিকেটটা ভেরিফাইড করার জন্য। সো এই যে সার্টিফিকেটটা আমরা সাবমিট করব, কোন লিঙ্কটা সাবমিট করব, এবং এই যে কোশ্চেনগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 24টা কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিছি। সো এরপরে দেখাবো যে অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো আপনি কিভাবে করবেন, এবং সার্টিফিকেশন ডাউনলোড করার পরে আপনি আপওয়ার্কে সাবমিট করার পরে এই যে ভেরিফাইড বেসটা এখানে শো করবে, এবং সবগুলোই হচ্ছে আপডেটেড সার্টিফিকেশন। সো চলুন কথা না বাড়িয়ে আমি আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো শেষ করছি। সো কোশ্চেনের উত্তরগুলো আপনারা কথায় পাবেন, জাস্ট সিম্পলি যে এইভাবে কপি করলাম, কপি করার পর নতুন একটা ট্যাবে সার্চ করব। তো সার্চ করার পরে এখান থেকে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন জি সার্টিফিকেশন কোর্স। তো এখান থেকে যাওয়ার পরে আমরা ওই কোশ্চেনের আনসারটা ইজিলি পেয়ে যাব। যেমন দেখতে পাচ্ছেন এখানে হবে ইউজার্স, তো এটা আমরা সিম্পলি এখান থেকে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে হবে এটা ইউজার্স স্কোপ, হ্যাঁ এই যে এটা হবে। সো এখান থেকে এটা দিয়ে নিলাম, কারণ আমি এখান থেকে বুঝতে পারলাম, দেখতে পাচ্ছেন এটা হবে এই যে দ্য ইউজার্স স্কোপ। তো এখান থেকে এই যে কোশ্চেনের উত্তরটা দিয়ে দিলাম। দেন আমাদের নেক্সট কোশ্চেন আসবে এইভাবে, আমরা জাস্ট এইভাবে প্রত্যেকটা এইভাবে নতুন টাইপে সার্চ করব। সার্চ করার পরে যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার পরে আমরা কিন্তু আমাদের যথাযথ যে আনসারটা বা উত্তরটা আমরা সেটা পেয়ে যাবো। এখান থেকে আমি আবারও নতুন টাইপে ওপেন করলাম, এই কোশ্চেনের আনসারটা হবে দ্য কি ইভেন্ট মডেলিং ফিচার্স। তো এই যে দেখতে পাচ্ছেন দ্য কি ইভেন্ট মডেলিং ফিচার্স, এই যে উত্তরটা দিয়ে আবারও নেক্সট পেজে ক্লিক করবো। সো এইভাবে প্রত্যেকটা অপশন আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ভিডিওটা পোস্ট করতেছি, কারণ এটা অনেকেই পারবেন। সো আমি একেবারে চলে যাবো যেখানে যাওয়ার পর আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো, এবং ডাউনলোড করার পর সেটা আপওয়ার্কে কিভাবে অ্যাড করবো, এবং লাস্টলি হচ্ছে ভেরিফাইড কিভাবে পাবো আর কি। হ্যাঁ, সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা 50 নাম্বার কোশ্চেন, দ্যাট মিনস লাস্ট যে কোশ্চেনটা আছে সেখানে চলে আসি। আমরা এই কোশ্চেনের আনসারটা কিভাবে খুঁজতেছি, প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিভাবে খুঁজতে হয় সেটাও আপনি বুঝতে পারবেন। সো এই যে কোশ্চেনটা আছে এটা জাস্ট এখানে সার্চ করলাম, নতুন ট্যাবে সার্চ করার পরে এখান থেকে আমরা রেজাল্টটা যদিও দেখতে পাচ্ছি, দ্যাট মিনস উত্তরটা কি হবে। হ্যাঁ, অথবা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসতেছে জি সার্টিফিকেশন কোর্স, এখানে ক্লিক করার পর নতুন ট্যাবে ওপেন করলে এই যে দেখতে পাচ্ছেন পুরো উত্তরটাই আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা হবে যে ইউ ক্যান ইনক্লুড টেবলস, লাইন চার্টস, তারপরে বাকিগুলো, হ্যাঁ, অ্যান্ড বার চার্টস। তো এখান থেকে ওই যে প্রথমেরটা যেটা আছে এটাই হবে, কারণ অন্যান্যগুলো একটু আলাদাভাবে আছে। সো আমি সাবমিট টেস্টে ক্লিক করলাম। সাবমিট টেস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন 98 স্কোর পেয়েছি আমরা। সো এখান থেকে আমরা আপাতত ডু ইউ লাইক দিস কোর্স, না আমরা আপাতত কোনো রেট দিচ্ছি না। সো এখন এখান থেকে আমাদের পরবর্তী কাজ কি হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আনসারগুলো দিলাম, তারপরে আমাদের 98 স্কোর এসেছে। সো এরপরে আমরা গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর এখন কথা হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশনটা কিভাবে পাবো। সো এইটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা কোথায় চলে যাব, এখান থেকে নেক্সট অ্যাক্টিভিটি, অথবা আমরা এখান থেকে আমাদের প্রোফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে যে মাই অ্যাক্টিভিটিস নামে একটা অপশন আসছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে এই যে এক্সামটা দেওয়ার পরে সাবমিট টেস্টে ক্লিক করলাম এবং আজকের ডেটটা দেখতে পাচ্ছেন এখানে ডেট। হ্যাঁ, তো এখান থেকে এই যে লাইন বার আছে 3 লাইন, হ্যাঁ এইখানে ক্লিক করলাম। করার পরে জাস্ট আমরা চলে আসবো হচ্ছে যে মাই অ্যাক্টিভিটিস, এইখানে একটা ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পরে আমাদের পরবর্তী কাজ হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন শেষের যে অপশনটা আছে স্ট্যাটিস্টিক্স, অ্যাডিশনাল ইনফো, কোর্সেস,
IELTS ইনস্ট্রাক্টর লিড ট্রেনিং, এই যে এটা বাদ দিয়ে লার্নিং প্ল্যানস এর সবার নিচেটা যেটা আছে সার্টিফিকেশনস, এইখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো আমরা কয়টা কোর্স সম্পন্ন করেছি, এবং এখান থেকে আমরা প্রথমত দেখতে পাচ্ছি গুগল অ্যাড সার্চ সার্টিফিকেশন। এটা কিন্তু ইতিমধ্যে আমি দেখিয়েছিলাম যে গুগল অ্যাড সার্চ সার্টিফিকেশনটা আমি এখান থেকে গতকালকে করার পরে, দ্যাট মিনস আমি এক্সপিরিয়েন্স করলাম এবং সাবমিটও করলাম। দিন শেষে আমি রেজাল্টটা পেয়েছি ভেরিফাইড বাই আপওয়ার্ক। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা ম্যাক করা। আশা করি অনেকের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো এখন আমি লাইভ দেখিয়ে দিব যে আমি যে এখন গুগল অ্যানালিটিক্স যে সার্টিফিকেশনটা আমি এখান থেকে আসলাম ডাউনলোড করার জন্য, সো এটা কিভাবে ডাউনলোড করব অথবা লিঙ্কটা কিভাবে নিব, নেওয়ার পরে সরাসরি আমরা আপওয়ার্কে যাওয়ার পরে আমরা প্রোফাইল সেকশনে আছি এই মুহূর্তে। সো এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে কিভাবে সার্টিফিকেশনটা অ্যাড করব অথবা তাদেরকে মেল করব, আমার যে সার্টিফিকেশনটা আছে এটা গুগল থেকে নেওয়া হয়েছে, সো এটা তুমি অ্যাপ্রুভ করবো। দ্যাট মিনস আমরা আপওয়ার্কে জানাবো এটা বিষয়টা। এই যে অপশনটা আছে স্কিলশপ ডিজিটাল বেজ, এবং এই যে পাশে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে গুগল অ্যাড সার্চ এই সার্টিফিকেশনটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন এখন চাই না, আমরা যাচ্ছি গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশনটা, যেটা আমরা এই মুহূর্তে বা এখনই করলাম। এখানে একটা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম সহ বা গুগল অ্যানালিটিক্সের সার্টিফিকেশনটা এই যে নিচে এই টাইপ হবে। হ্যাঁ, সো এটা আসার পরে আমরা জাস্ট কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন টু অ্যাক্সেস মোর অপশনস। এখানে আপনাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এই যে সার্টিফিকেটটা আছে এটা ডাউনলোড করার অপশনটা পাবেন না। সো সেই ক্ষেত্রে এখানে আমাদের দেখতে পাচ্ছেন সাইন ইন উপরে লেখা আছে এবং এখানে একটা আইকন আছে প্রোফাইল পিকচারের মতো। সো এখান থেকে আমাদের এই যে সাইন ইন টু অ্যাক্সেস মোর অপশনস এইখানে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর সাথে সাথে আমাদের এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা শো করবে। সো আমরা এখান থেকে কনফার্ম হয়ে দেন আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সো আমি কনফার্ম হয়ে গেছি, দেন আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলাম। সো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের জিমেল পাসওয়ার্ড প্রথম অবস্থায় আপনাদের নাও থাকতে পারে, আপনারা জাস্ট ক্রিয়েট নিউ আর্নার অ্যাকাউন্ট এই যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনি আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখানে, বা সাইন ইন করবেন। তারপরে আপনি এখান থেকে এই যে সাইন ইন অপশন আছে বা লগ ইন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। তো ফাইনালি আমার এটা কিন্তু এনাবল হয়ে গেছে, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বা আমি কিন্তু আমার যে সার্টিফিকেশনটা আছে এটা ডাউনলোড করার অপশনটা পেয়ে গেছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটু আগে যে অপশনটা ছিল সেটা কিন্তু আর এখন নাই। এখানে দেখাচ্ছে শেয়ার, পিডিএফ, বেজ, ইমেল, এমবেড, প্রাইভেসি, হেল্প অ্যান্ড মোর, মানে অনেকগুলো অপশনস। সো এখান থেকে আমরা যদি চাই এই পিডিএফটা যেটা আছে এইটা আমরা ডাউনলোড করে আমাদের পিসি বা আমাদের স্টোরেজে রাখতে পারি। সো এখান থেকে আমি পিডিএফ সেকশনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড নামে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আমি এই যে এটা আছে এটা আমরা পিসিতে রেখে দিলাম জাস্ট ফর এক্সাম্পল, এটা আমাদের কাজে লাগবে অবশ্যই। এরপরে আবারও এখানে চলে আসলাম, দেন এমবেডে ক্লিক করলাম। এমবেডে ক্লিক করার পর আমরা কিন্তু উপরের যে লোগোটা আছে এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে নিচেরটা সার্টিফিকেশন ইমেজটা যেটা আমাদের নামের সাথে উপরে লোগো আকারে থাকবে, এই যে সার্টিফিকেশন নিচে আমরা যে দেখতে পাচ্ছি এইটা আমরা এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। সো এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করলাম। এখন আসি মূল কথায় যে এইটা আমরা আপওয়ার্কের মধ্যে কিভাবে অ্যাড করব সার্টিফিকেশনটা, এবং এটা ভেরিফাইডও হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যেই। সো কমপ্লিট প্রসেসটা কি হবে, এখন আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে। হ্যাঁ, সো আমি অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করলাম, অ্যান্ড আফটার দ্যাট আমাদের সার্টিফিকেশনের নামটা কি, এটা আমাদের গুগল অ্যানালিটিক্স বা গুগল এই যে নামটা আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন, এই পুরো নামটা এখান থেকে কপি করতে পারি। হ্যাঁ, সো এই পুরো নামটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আচ্ছা এখান থেকে শুধুমাত্র গুগল লিখে সার্চ করতে হবে আর কি, তাহলে বাকি অপশনগুলো চলে আসবে। গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স ইন্ডিভিজুয়ালস কোয়ালিফিকেশনস এই যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, ওই যে লিঙ্কটা যেটা আমরা এইখান থেকে সার্টিফিকেশনের আন্ডারে আমরা যদি আবারও সেখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আবার একটু দেখিয়ে দিই, আমরা এখানে আসলাম, আসার পরে এই যে এমবেড নামে অপশনটা আছে এই এমবেড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ব্যাচ ইমেজ, এটা এই লিঙ্কটা কিন্তু না, আমরা এখান থেকে সার্টিফিকেশন ইমেজ এই যে অপশনটা আছে এখান থেকে জাস্ট এই যে পাশে কপি লিঙ্ক আছে অপশনটা এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে।
এরপরে আমরা আপওয়ার্কে আসলাম এন্ড দেন এখান থেকে আমরা ওই লিঙ্কটাই দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করলাম। সো অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি দেখাচ্ছে, পেন্ডিং ভেরিফিকেশনস গুগল অ্যানালিটিক্স ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশনস নামে এই সার্টিফিকেশনটা, হ্যাঁ, এবং এটা পেন্ডিং দেখাচ্ছে। সো এই যে কাজটা আমি করলাম, এইটা করার পরে আমাদের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা আমাদের জিমেলে যাব, যেটার আন্ডারে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা খোলা আছে, হ্যাঁ। সো এখান থেকে আমি যাচ্ছি জিমেলে যাওয়ার পর কি করতে হবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে থেকে জিমেলে চলে গেলাম, আমার যে প্রিভিয়াস যে ইয়াটা ছিল সার্টিফিকেটটা যেটা কিনা আপওয়ার্ক ভেরিফাইড করেছে সেটা আমি কিভাবে করছিলাম, এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট থেকে তাদের বলা হয়েছে, এখান থেকে আমরা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন আপডেটেড, ইউ মে রিপ্লাই ডিরেক্টলি টু দিস ইমেল। তার মানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, ইউর গুগল অ্যাড সার্টিফিকেশন হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড ইউর প্রোফাইল উইল বি আপডেটেড অ্যাকর্ডিংলি। দ্যাট মিনস আমাদের সার্টিফিকেশনটা অ্যাড করা হয়েছে গতকালকে রাতে 3:11 AM, হ্যাঁ। তো এখান থেকে আমরা আবার নতুনভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো। সো এখান থেকে আমি কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করার পর যে মেইলটা আমাদের এখান থেকে দিতে হবে সেইটা হচ্ছে এই যে এই মেইলে আমাদের এটা পাঠাইতে হবে। সো আমি এই যে টু এর আন্ডারে, দ্যাট মিনস আমরা এই মেইলটা কোথায় করব, এখানে আমি ক্লিক করলাম, দেন সাবজেক্টে আমরা দিব এইটা যে রিকোয়েস্ট ফর মাই ভেরিফিকেশন সার্টিফিকেশন, হ্যাঁ, ভেরিফিকেশন অথবা সার্টিফিকেশন ভেরিফিকেশন মানে একভাবে দিলেই হইলো আর কি। এটা দেওয়ার পরে আমরা পিডিএফটা যেটা ডাউনলোড করলাম এখান থেকে আপনারা দেখতে পেয়েছেন মেবি, এই যে পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। সো এই পিডিএফটা আমরা এখান থেকে অ্যাটাচ করে দিব, এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইটা আমাদের পিডিএফ এখানে আপডেট করলাম। সো আপডেট করার পর এখানে আমাদের অল্প কিছু টেক্সট লিখতে হবে যেটা কিনা আমরা এখানে লিখেই রাখছি আগে থেকেই। সো আমি সেই লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি, এই যে নামটা আছে এতটুকু আমরা কপি করব, কপি করার পরে এইখান থেকে এই টেক্সটটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন প্লিজ চেক মাই অ্যাটাচমেন্ট অ্যান্ড ভেরিফাই মাই সার্টিফিকেট, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, দ্যাটস ইট। মানে এতটুকুই আমাদের জাস্ট মেইলটা করতে হবে, আমি এতটুকুই করছিলাম প্রিভিয়াসলি, যেটা আমরা এই যে ভেরিফাইড দেখতে পাচ্ছি এখানে, এই যে এটা। সো এইভাবে আপনারা করবেন, আই হোপ যে আপনারা এখান থেকে আমার মতো রেজাল্টটা পাবেন, অথবা আপনার যে ইয়াটা আছে সার্টিফিকেশনটা দেখতে পাচ্ছেন 1:34 আমি যখন ভিডিওটা রেকর্ডিং করতেছি এখান থেকে আমার নাম সহ আমাদেরকে বলা হচ্ছে যে তারা একটু সময় নেবে বা তারা একটু বিষয়টা দেখবে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর সার্টিফিকেশন আপওয়ার্ক প্রোফাইল, হ্যাঁ। তো এখান থেকে আমাদের এই যে 0 মিনিট এগো, তার মানে আমাদের তারা এই রিকোয়েস্টটা দেখবে এবং যত দ্রুত সম্ভব এটা সম্ভব হয় তারা এখান থেকে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউড বাই আপওয়ার্ক হেল্প, রিকোয়েস্ট ফর মাই ভেরিফিকেশন সার্টিফিকেশন, দেখতে পাচ্ছেন এটা তার একটু সময় নেবে মিনিমাম 24 আওয়ার্স, তবে এত বেশি সময় লাগে না আর কি, হ্যাঁ, সচরাচর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর কি। তো এখান থেকে যখন এটা ভেরিফাই করা হয়ে যাবে মিনিমাম 4-5 ঘন্টা কিংবা 6 ঘন্টার মধ্যে, তারপরে আপনারা সেম এই যে টিক মার্কটা আছে এখানে কিন্তু এটা নতুনভাবে অ্যাড করা হলো, দ্যাটস ওয়াই এখানে টিক মার্ক শো করতেছে না, পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে। তো যখন তারা ভেরিফিকেশন করবে অথবা আমি যে পিডিএফটা অ্যাটাচ করলাম এই যে পিডিএফটা এটা নাম সহ, হ্যাঁ, তো এটা তারা রিভিউ করার পরে তারা এটা ভেরিফাইড করে দেবে, তখন এখানে এই টিক মার্কটা শো করবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।